কিন্তু ঢাকা থেকে বেশি একটা দূরে নয়। এভারেজ 2 ঘন্টা লাগতে পারে টাঙ্গাইল থেকে ঢাকা। ঢাকার গুলশানের নাম শুনছেন আপনারা সবাই? উত্তরার নাম শুনছেন সবাই? অনেকে শুনেছেন, অনেকে গেছেন। আপনি যদি রাজশাহীতে যান, আমার কথাগুলো কিন্তু আপনি শুধু ঠিক বেঠিক বলে শুনলে হবে না। আমি কিন্তু চিকন মাথা খাটাই কথাগুলো বলতেছি, লিখে রিসার্চ করে বলতেছি। আমার জীবনের বাস্তবিক অভিজ্ঞতা থেকে শিখে আমি বলছি। আপনারা থাকেন টাঙ্গাইলের, এখানে আপনাদের বিশ্বরোড আছে। ওখানে 2 ঘন্টা দাঁড়া থাকবেন, দেখবেন রেঞ্জ রোভার নাই, বিএমডব্লিউ নাই। আপনি গুলশানে যাবেন, দেখবেন প্রত্যেকটা সেকেন্ডে আপনার সামনে দিয়ে হয় বিএমডব্লিউ যাবে, না হয় রেঞ্জ রোভার যাবে। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? এটা আমি প্রশ্ন গুলশানে গিয়েছিলাম, জাস্ট এটা ওয়াজে বলছি এই জন্য এটা শিক্ষার বিষয়। আমি আসিফের গাড়ি খুবই নরমাল, জাস্ট প্রোগ্রামের জন্য এটা কিনা হয়েছে। আমি আসিফ যদি ভাবি কিরে গুলশানে এই লোকের কাছে রেঞ্জ রোভার আছে, মার্সিডিজ আছে, রোলস রয়েস আছে, আমার কাছে তো কিছুই নাই। আমি কখনো শুনি। আমি যদি টাঙ্গাইলের রেলওয়ে স্টেশনে যাই আর দেখি ছোট্ট একটা বাচ্চা, দুধের বাচ্চা, ঠান্ডায় কনকনে শীতে কাঁপছে, চাদর নাই, বালিশ নাই, খেতা নাই, মা এমন অবস্থায় বসে আছে, সন্তানকে যে দুধ পান করাবে, বুকের দুধ, যেহেতু 3 বেলা খানা পায় না, বুকের দুধটাও শুকায় গেছে। ওরে দেখলে আমার মনে বলতে মন চাইবে যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। انظروا الى من هو اسفل منكم ولا تنظروا الى من هو اعلى منكم. Don't look at those who are higher than you. যারা তোমার চেয়ে উঁচু লেভেল বিলং করে, আরো ভালো আছে, এদের দিকে তাকায়ও না। যারা তোমার চেয়ে খারাপ আছে, নিচু পজিশনে আছে, তাদের দিকে তাকাও, তোমার এই দিলটা খুশ দ্বারা ভরপুর। সুবহানাল্লাহ। তো আজকে যে সূরা তাফসীর করব, সূরাটা কোরআনের ভিতরে সবচেয়ে মোটিভেশনাল সূরা। আর আমি অগ্রিম একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, ঘোষণা বলতে পারেন। আমার আজকের এই ওয়াজের কথাগুলো যে শেষে গিয়ে বলতে পারবে, আমি আসিফের পক্ষ থেকে আজকে রানাগাছার মাটিতে তাকে আমি পুরস্কৃত করব। এখন কে পুরস্কার নিতে রাজি আছেন একটু মাথায় চিন্তা করে নেন। যদি মনোযোগ দিয়ে শোনেন আপনি কিন্তু বলতে পারবেন। মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কোরআনুল কারীমের আজকে যে সূরা থেকে আমরা তাফসীর শুনবো, সূরাটা হচ্ছে 93তম সূরা। কত নাম্বার? This is the basic knowledge of this surah. 93 নাম্বার সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 11টা আয়াত সংখ্যা। প্রত্যেক সূরার মাঝে 2টি পার্ট আছে, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা, 30 পারার শেষের দিকে এটি অবস্থিত, 17 নম্বর পৃষ্ঠায় এটি অবস্থিত। তাহলে আজকে আমাদের মূল আলোচনার যে সূরা, এটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। নামটা বলেন কি? সবাইকে বলতে হবে, নামটা বলেন কি নাম? দুহা। কোরআনের সবচেয়ে মোটিভেশনাল সূরা হচ্ছে 2টা, এক সূরাতুদ দুহা আর এক হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। এই আয়াতগুলোতে আল্লাহ এমন কিছু মেসেজ দিয়েছে যে বান্দা বুঝবে, মানবে, তার জীবনে অশান্তি বর্ষার কিছু থাকবে না। সুবহানাল্লাহ পড়ে। তো এই সূরাটার কিছু প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। এই সূরার বৈশিষ্ট্য কি জানেন? এই সূরা পড়ার সঙ্গে সঙ্গে মাথার যে চাপ, মাঝে মাঝে আমরা ঘুমের ওষুধ খাই চাপ সামলে। অনেক লোক আছে চাপ কমাইতে মদ খায়, গাঁজাও খায়। আস্তে ঠিক বলেন কেন? আপনার জোরে বলতে হবে তো ভাইরা, ঠিক আছে কিনা? যে মদ পান করে, যে নেশা করে, তার ডিপ্রেশন কখনো হালকা হয় না, ডিপ্রেশন আরো বেশি লেভেলে বেড়ে যায়। আর যে কোরআন পড়ে বিপদের সময়, কষ্টের সময় তার দুঃখ কষ্ট হালকা করে দেয়, একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে
You cannot be upset as a Muslim. This is the main message of this surah. Never lose hope and never be frustrated. হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ বলছে তোমার গুনাহ কত করেছো তুমি, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যখন তুমি দুটো হাত তুলে আল্লাহর কাছে তওবা করবা, তোমার এই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। টেনশনের কোনো কারণ নাই। মুসলমান তো একটা কথা বলবে, যার রব আছে তার টেনশনের কোনো কারণ নাই, ঠিক কিনা বলে? প্রত্যেকটা সূরার একটা শানে নুজুল আছে। কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আমরা তাফসীর ঢুকে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। নবীজির কাছে প্রতিনিয়ত আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হতো। হঠাৎ করে ওহী আসা আসমান থেকে বন্ধ হয়ে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন হয়ে যায়, এভাবে 2 সপ্তাহ কেটে গেল। ওহী আর আসমান থেকে নামে না। আল্লাহর হাবিব টেনশনে পড়ে গেলেন, আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে গেল নাকি, ওহী কেন আসে না? এদিকে কাফেররা তো সুযোগে আছে, নবীকে কখন গালি দেওয়া যায়। সুযোগ বুঝে বলছে, আরে মুহাম্মদ তোর রব তোরে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়লেন না? তোর রব তোরে না ভুললে ওহী বন্ধ হলো কেন? নবীজি টেনশনে পড়ে গেলেন যে আল্লাহ ওহী নাজিল হয় না কেন? And he started to miss the revelation. ওহীকে তিনি মিস করতে আরম্ভ করলেন। আর কাফেররা গালির পরে গালি দেওয়া শুরু করলো যে মুহাম্মদের রব মুহাম্মদকে ভুলে গেছে। এবার আল্লাহ তাআলা সমস্ত কাফেরদের বিরুদ্ধে আয়াত নাযিল করেন। আল্লাহ বললেন ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। নবী হে সূর্যের কিরণের শপথ, আলোর শপথ, আর রাতের শপথ। রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ, আল্লাহ এই রাত দ্বারা ওহীর অনাগমন বোঝালেন, আর দিন দ্বারা ওহীর আগমন বোঝালেন। আচ্ছা, টাঙ্গাইলের রানাগাছার ভাইরা সারা দিন যদি আলোই থাকে, রাত না হয়, ভালো লাগবে? সুন্দর জবাব, ভালো লাগবে? আবার সব সময় অন্ধকার, কোনো আলো নাই, সূর্য নাই, ভালো লাগবে? আল্লাহ বলছেন নবী হে ওহী যদি নাজিল হতেই থাকে, ওহীর একটা প্রেসার আছে। অলওয়েজ নাজিল হলে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। দিন শেষে রাতের ঘুম যদি মানুষের না হয়, মানুষের শান্তি লাগে না। তো আমি যে আপনার ওহী বন্ধ করেছি, এটার কারণ এটা নয় যে আমি আপনার উপরে অসন্তুষ্ট। আমি বন্ধ করেছি একটা কারণ, যে আমার নবী কষ্ট পাবে, আরাম করবে না। এটা আমি আল্লাহ আরশে আজিম থেকে সহ্য করতে পারি। সুবহানাল্লাহ পড়ে। আপনার শান্তির জন্য, আপনার আরামের জন্য ওহীকে বন্ধ করে দিয়েছে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। Your Lord has not forgotten you, ya prophet. নবী হে, আল্লাহ তো আপনাকে ভুলতে পারে না। সবাইকে ভুলতে পারে, বাট আল্লাহ কাউকে ভুলতে পারে না। আজকে যুব সমাজ আজকে বেশি আসছে। আজকাল তো বাংলাদেশে প্রেমের কোনো শেষ নাই, রিলেশনের কোনো শেষ নাই। আর এখানে অনেক বোনেরা আসেন, আমি জানি, প্রত্যেকটা বোনকে আমি সম্মান করি। আচ্ছা, মাহফিলে এত বোরকাওয়ালি মেয়ে আসে, পার্কে যেই বোরকাওয়ালিরা প্রেম করে, এরা কারা? ঠিক আছে না যুবক ভাই? আমার যুবক ভাই, আমি কোনো বোনকে অসম্মান করছি না। আমার কথা হচ্ছে, দাড়ি রাখলেই যেমন দিনদার হওয়া যায় না, বোরকা পরলেই তেমন প্রকৃতপক্ষের দিনদার হওয়া যায় না। দিনদার হতে হলে এখানে যে জায়গাটা আছে না, এটা পরিষ্কার হতে হবে। আমি স্পষ্ট দেখেছি অনেক বোরকাওয়ালি মেয়ে প্রেম করছে ঢাকাতে। আমি দেখেছি যে ওর সঙ্গে আছে টাটকা টিকটকার, দুই পাশে দুই চুল কিছুই নাই, মাঝখানে ঘোড়ার মতো সদা লম্বা সজরের মতো। তো আমি দেখে বুঝলাম যে আজকালকার মেয়েদের রুচি এই পরিমাণ নষ্ট হয়েছে, যেটা মুখ দিয়ে বলা সম্ভব না। ঠিক না বলেছে? যেটা আমি বলছিলাম, এই প্রেমে দেখবেন যখন প্রেম শুরু হয়, নয়া প্রেম, আরে বাপ রে, हम तुम्हें कभी नहीं छोड़ेंगे, मर जाएंगे लेकिन नहीं छोड़ेंगे। তো এক মেয়ে আপনি রাগটা করছেন নাকি আমার কথায়? যদি রাগ করেন তাহলে আমি জাস্ট তাফসীরই বলবো, বাস্তবে কোনো কথা বলতে পারবো না। বলা যাবে তো ইনশাআল্লাহ?
একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে বলছে যে জান তোমার সঙ্গে আমার কখনো ভালোবাসার ব্রেকআপ হবে না, যদি হয় সেদিন মৃত্যু হবে। সেদিন কি হবে? মৃত্যু হবে। তো কয়েকদিন পরে গার্লফ্রেন্ড বলছে ব্রেকআপ। তো বয়ফ্রেন্ড বলছে কি রে ব্রেকআপ কেন? তুমি তো বলছো মৃত্যু পর্যন্ত আমাদের ব্রেকআপই হবে না। বলছে আমি বলেছিলাম মৃত্যু হলে, কার মৃত্যু এইটা বলি না, আমার নানি মরছে তো শুনে ব্রেকআপ। তার মানে আজকাল যত ভালোবাসা আছে ভেজাইলে ভালোবাসা, আজকে ভালোবাসে কালকে সরকারি টাকলাকে বিয়ে করে ফেলে। আল্লাহ বলছেন মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি যারা ভালোবাসি যারা কখনো আমি বলতে পারি না। সুবহানাল্লাহ পড়েন। নবী হে টেনশন করবেন না, আল্লাহ আপনার সঙ্গে আছে না নাই? তো ওহীর কষ্ট কত বেশি ছিল একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওহী যখন আকাশ থেকে নাজিল হতো, আরশে আজিম থেকে জিবরাইলের মাধ্যমে নাজিল হতো, ওহীর ভারে নবীর গলা এবং দাড়ি সব ঘেমে যেত। আর এক হাদিসে আসছে ওহী যখন নাজিল হতো, আল্লাহর হাবিব যদি ঘোড়ার উপরে থাকতেন, ঘোড়া যখন দাঁড়িয়ে থাকতো, ওহী নাজিল হলে ঘোড়ার পাটা জমিনের ভেতরে দেবে যেত। ওহী এতটা ভার ছিল, মিথলা সালসালাতিল জারাস। আচ্ছা স্কুলে যখন ছুটি হয় এটা কি দেয়? ঘন্টা। এই ঘন্টার ধ্বনির মতো ওহী নাজিল হতো, আওয়াজ বিকট শব্দ ওহী নাজিল হতো। মিয়া আপনি আমি তো ইসলাম পাইছি সহজে, যত কষ্ট করেছেন আমাদের প্রিয় নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। ওহীর একটা ভার ছিল, কষ্ট ছিল। আল্লাহ বলেন নবী এত কষ্ট আপনি সহ্য করবেন আর আল্লাহ আমি দেখবো তাকায়, এটা হতে পারে না। আপনার কষ্টকে হালকা করার জন্য আমি আল্লাহ ওহীকে বন্ধ করেছি। সুবহানাল্লাহ পড়লেন না? তো এটা ছিল শানে নুজুল। এবার আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী দুনিয়ার কোনো টেনশনে আপনি চিন্তিত হবেন না। মাথায় রাখবেন পরকালটা হচ্ছে আসল জগৎ, দুনিয়ার জগৎ কিছুই নয়। দুনিয়াতে আজ আছি কালকে যে বেঁচে থাকি কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে? কোনো গ্যারান্টি নাই। কয়েকদিন আগে আমার একজন পরিচিত মানুষ ছিল, একদম তরতাজা মানুষ, হঠাৎ করে শুনতে দুনিয়াতে আর নাই। এরকম আমাদের অনেকেই আছি আমরা, আমাদের ফ্রেন্ড ছিল, ভাই ছিল, এলাকার লোক ছিল, হঠাৎ করে এলাম যে ভাইটা নাই। এর মানে হচ্ছে দুনিয়ার জীবনে আজ আছে কাল নাই, এটাই হচ্ছে দুনিয়ার জীবন। আল্লাহ বলছেন নবী এটা তো ক্ষণস্থায়ী জীবন, আপনি খালি আমার কাছে আসেন, আপনার কোনো সুখের শেষ থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। এবার আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে কাফেররা আপনাকে কষ্ট দেয়, আঘাত করে, মাথায় রাখবেন। এই আওয়াজ করছো কেন? প্রত্যেকটা যুবক এখানে কলিজার থেকে আমার লস শুনছে। কথা ঠিক আছে যুবক ভাইরা? আমার বলতে চাই কোনো নয়েজ ক্রিয়েট করা যাবে না। মাথায় রাখবেন শেষ ভালো যার শেষ ভালো না যার কিছু ভালো না। মাথায় রাখবেন ওয়াজ শুরু যেমন হয়েছে তেমন করে শেষ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন নবী আপনাকে আমি এমন কিছু দিব, ইনডিড এন্ড ভেরিলি আই উইল মেক ইউ হ্যাপি, আমি আপনাকে খুশি করে ফেলব। কেমন করে? আল্লাহর হাবিব দোয়া করেন আল্লাহ ইসলামের গতি বেশি একটা ভালো না। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি হাযাইনি রাজুলাইন বিআবি জিহাল ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ তোমাকে আমি দুইটা নাম বলবো, যে কোনো একজন মানুষকে মুসলিম বানাই তুমি ইসলামের পতাকা উঠায় দাও। আল্লাহ বললেন ও নবী চিন্তা করবেন না, আমি ওমরের জন্য ইসলামটাকে কবুল করে ফেললাম। সুবহানাল্লাহ পড়েন। এই তাহাজ্জুদ দোয়া করে নবীজি সকাল বেলায় গিয়েছেন দাওয়াতের কাজ করতে। যখন দাওয়াতের কাজ করছেন নবীজি গোপনে দেখছে সবাই ওমরে ফারুক তরবারি নিয়ে আঘাত করবার জন্য এগিয়ে আসছে। হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল ইয়া রাসূলুল্লাহ পালিয়ে যান, ওমর উইল কিল ইউ ভেরি সুন, সে আপনাকে মেরে ফেলবে। নবীজি বললেন কোনো মারামারি হবে না, আমি যে তাহাজ্জুদ দোয়া করেছিলাম ওই দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করে ফেলেছেন। ওমর ফারুক এসেই তরবারি ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পাঠ করে মুসলিম হয়ে গেল। আল্লাহ বললেন নবী আপনি টেনশন করছিলেন না ইসলাম নিয়ে, আমি আল্লাহ আপনাকে খুশি বানাই দিলাম। সুবহানাল্লাহ পড়লেন না? আরেকটা হাদিস শোনায় আল্লাহ কিভাবে নবীকে খুশি করেছেন। আচ্ছা আপনারা সবাই মিরাজের কথা শুনেছেন?
শুনছেন না আপনারা সবাই মেরাজের কথা? এটা কখন ঘটছে? যখন নবীজি অনেক টেনশনে ছিলেন, দুশ্চিন্তায় ছিলেন। একদিকে খাদিজা চলে গিয়েছে, আর একদিকে আবু তালেব চলে গিয়েছে। নবীজি টেনশন, শেল্টার দেওয়ার মতো কেউ নাই, সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। আল্লাহ বললেন, নবী দুনিয়াতে খারাপ লাগছে, আসেন, আমি আল্লাহ আপনাকে আরশে আজিমের মেহমান বানাই দেব। সুবহানাল্লাহ। এবার নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে গেলেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, এবং 5 ওয়াক্ত নামাজের হাদিয়ার মাধ্যমে আল্লাহ নবীকে খুশি করে ফেললেন। সুবহানাল্লাহ পড়ে। দুইটা বিষয় পেলাম, এক ওমর ফারুক ইসলাম গ্রহণ করেছেন, দুই আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন, তিন আমরা যেই দিকে ফিরে নামাজ পড়ি এটার নামটা কি বলেন না? কি সাইড? পশ্চিম বা কিবলা। তো যখন নবীজি মক্কার থেকে মদিনায় আসলেন, আল্লাহ তাআলা কিবলাকে চেঞ্জ করে দিলেন। আচ্ছা ভাই, সারা জীবন পশ্চিমে আমরা নামাজ পড়ি, যদি পূর্ব দিক নামাজ পড়া শুরু করি, মনে কি ভালো লাগবে? বেশি একটা নবীর ভালো লাগে না। আল্লাহ, আমার সব বংশ ওদিকেই ফিরেছে, আমি ওই দিকেই ছিলাম, আপনি কিবলা কেন চেঞ্জ করলেন? মনে মনে কষ্ট লাগে। প্রত্যেক দিন ফরজ সালাত পর নবীজি আরশে আজিমের দিকে এমনি হাত তুলে তাকায় থাকেন। আল্লাহ কিছু বলেন না, আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী হে আপনি টেনশন করবেন না, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনি আগে যেই দিকে নামাজ পড়লে খুশি হতেন, আমি আল্লাহ আবার সেই কিবলা আপনাকে ফিরাই দেব। সুবহানাল্লাহ পড়। নবী কষ্ট পাইছে, আল্লাহ নবীকে খুশি করেছেন। অতএব আমরা যদি কষ্ট পাই, মাথায় রাখবেন জীবনে যা হারাই গিয়েছে এটার মেসেজ হচ্ছে এরকম, যা হারাইছে এর চাইতে উত্তম বেটার অপশন আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখে দিয়েছে। অতএব বলবেন না হুজুর শেষ, আমার ক্যারিয়ার শেষ, জীবন শেষ না। মুমিনের জীবন যেখান থেকে শেষ হবে, মুমিন সেখান থেকে আবার জীবন শুরু করবে। ঠিক না বলেন? মোটিভেশন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে আমি আল্লাহ আপনার সমস্ত দুঃখ কষ্টকে হালকা করে দিই। এবার আল্লাহ তাআলা নবীকে তার নিয়ামত স্মরণ করাচ্ছেন যে কি কি নিয়ামত আমি দিয়েছি। আমি একটা বিষয় দেখতে পাচ্ছি, দুই একজন লোক, মাত্র 2-3 জন লোক, যারা একটু পর উঠে আবার বসতেছে, মানে ভয়ে উঠে যায় আবার বসে যায়। মাথায় রাখবেন একটা কথা, ওয়াজ কিন্তু বেশি রাত পর্যন্ত হবে না, বাট যেহেতু ওয়াদা করেছেন তাফসীর শেষ না করে যাবেন না, কেউ যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি কিন্তু ওয়াজের মাঝখানে আছি, একটু সাপোর্ট দেন। নবীজি বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি কি আপনাকে ইয়াতীম পাই নাই? আপনি তো ইয়াতীম ছিলেন, ইয়াতীম থেকে আপনাকে এত বড় নবী হিসেবে কবুল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নবী যখন ছোট্ট শিশু ছিলেন, মাত্র 6 ইয়ার্স, 6 বছর বয়স, আম্মা জানকে নিয়ে নবী যাচ্ছেন দূরের পথে, মদিনার দিকে। হঠাৎ করে আম্মা জান ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়েছে, উটের পিঠ থেকে নেমে গিয়েছে, বলছে মুহাম্মদ আমার পেটে প্রচন্ড ব্যথা, তোমরা আমাকে একটু ধরো। সেই দিন নবীর সঙ্গে একজন দাসী ছিল, উম্মে আইমান। সে নবীজির আম্মা জানকে কিভাবে ধরেছে, এভাবে দেখেন, এদিকে এই যে পেছন সাইডটা এমনে পড়ে গিয়েছে, উম্মে আইমান এমনে 2 হাত দিয়ে ধরেছে তার পিঠের সাইড। নবীজি দৌড় দিয়ে এসে বলছে, আম্মা জান কি হয়েছে? আপনি ঠিক আছেন? আপনার কি হয়েছে আম্মা জান? বলছে, ইয়া মুহাম্মদ, প্রত্যেকটা মানুষের জীবনে একদিন শেষ ঘটবে। আজকে আমার জীবনের শেষ মুহূর্তে আমি চলে আসছি, বাট এটা আমার বিশ্বাস আছে, আমি যে সন্তান আমার পেট দিয়ে জন্ম দিয়েছি, আমার সন্তান সাধারণ কোনো মানুষ নয়, তুমি মুহাম্মদ গোটা বিশ্বকে আলোকিত। সুবহানাল্লাহ পড়ে। এই কথা বলেই নবীর আম্মা জান চোখ বন্ধ করলেন, জায়গা শেষ। নবী তো মাত্র 6 বছর বয়সের মাত্র বাচ্চা, যুবক হতে পারে নাই। মায়ের মৃত্যুতে নবীজি শোকে দিশাহারা হয়ে কাঁদতে শুরু করলেন। আম্মা জান আপনি কোথায় গেলেন? উম্মে আইমান তাকে টেনে হিচড়ে পাহাড় থেকে নামিয়ে নিয়ে আসছে। যারা উমরায় গিয়েছেন দেখবেন আবাওয়া, এখানে নবীজির মায়ের কবর দেওয়া হয়েছে, চতুর্পাশে পাথর আর পাথর। আমি গিয়ে ভাবলাম কি রে, এখানে চতুর্পাশে পাথর,
নবীর আম্মাকে কবর দিল কেমনে আর নবী গেল কেমনে? হাদিসে আসছে 57 বছর পরে 63 বছরের বয়সে যখন নবীজি মায়ের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বলছেন হে সাহাবা একরাম যাও তোমরা যে যার জায়গায় ফিরে যাও, আজ আমি আমার মায়ের সঙ্গে কথা না বলে বাসায় চলে জোরে সোরে সুবহানাল্লাহ বললেন না সবাই ভাইরা? আজকে মায়ের সঙ্গে আমি কথা বলেই যাব। নবীজি এদিকে তাকান আমার বডিতে মাঝে মাঝে দেখবেন বাচ্চারা এই যে দুই হাঁটু আছে না, দুই হাঁটু তুলে এমনে করে দেখবে মাঝে মাঝে কাঁদে। এটা হচ্ছে মায়া কান্না। বাচ্চারা দুই হাঁটু তুলে এমনে কাঁদে। তো নবীজি কবরের পাশে বসেছেন বিশ্ব নবী সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন কবরের পাশে একজন বাচ্চা যাচ্ছে দুই হাঁটু তুলে এমনে দুই চোখ থেকে কাঁদতেছে ফুপিয়ে আর বলছে আম্মা জান আপনি তো জানতেন যে দুনিয়াতে আপনি ছাড়া কেউ ছিল না, আপনি আমাকে রেখে কোথায় চলে গেলেন? আপনি কোথায় গেলেন আমাকে রেখে? আম্মা জান দুনিয়া বড় স্বার্থপর। প্রকৃতপক্ষের ভালো শুধুমাত্র মাই বাসতে পারে, দুনিয়ার কোনো মানুষ মায়ের মতো কাউকে ভালোবাসতে পারে না, ঠিক কিনা? আপনি আমাকে রেখে কোথায় গেলেন আম্মা জান? নবীজি ফুপিয়ে কাঁদছেন। সাহাবায়ে কেরামের হাদিস থেকে এই কথা আসছে। তো আল্লাহ বললেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি তো ইয়াতীম ছিলেন, আপনাকে বড় করেছে, আশ্রয় দিয়েছে একজন, তিনি কে? এবার আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আপনি পথ ভুলে গিয়েছেন, আপনাকে সঠিক পথের দিশা দিয়েছে একজন, তিনি কে? এবার আসেন একটা সুন্দর আয়াত, সুন্দর মোটিভেশন। এটা বুঝতে হলে আমাকে জবাব দিতে। আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, নবী আপনি একজন গরিব মানুষ ছিলেন, আপনাকে ধনী বানিয়েছে কে? এবার আসেন টেস্ট করে যে আপনাদের মনোযোগ কতটুকু আছে এবং আপনার কতটুকু নলেজ ইসলামের। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুরব্বি আব্বা জানরা, যুবক ভাইরা, ডানে বামে যারা আছেন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো নবীজি the first wife ছিলেন, তিনি কি কুমারী ছিলেন না ডিভোর্সড ছিলেন? বলেন তো সেই নারীর নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার প্রায় স্বামী মারা গিয়েছে। সন্তান যা ছিল ওনার কাছেই ছিল, স্বামী সব মারা গিয়েছে। আল্লাহ বলছেন নবী আমি আপনাকে ধনী থেকে গরিব, গরিব থেকে ধনী কেমন করে বানিয়েছি জানেন? আপনাকে এমন একটা বউ দিয়েছি যেই বউটা আরব বিশ্বের সবচাইতে ধনী ঘরের নারী। সুবহানাল্লাহ পড়লেন না? এখন আপনাদেরকে আমি তাফসীরের অংশ হিসেবে পেশ করতে চাই নবীর সঙ্গে খাদিজার বিয়ে কেমন করে হয়েছিল। এটা শোনার ধৈর্য সবার আছে তো ইনশাআল্লাহ? একজন মেয়ের যখন স্বামী মারা যায় মেয়েটা বোঝে স্বামীর কত দাম। আজকে অনেক মেয়েরা স্বামী খোঁটা দেয় যে তোর কপাল ভালো, তুই আমার মতো বউ পাইছিস রে। কথা বলেন তোর কপাল ভালো, তুই তো কাইল্লা রে। আমি তো ফর্সা আছে, এটা আমি আমার ফেসবুকে একটা পেজ আছে দেখবেন আবরারুল হক আসিফ নামে, ওখানে অনেক মাশাআল্লাহ যুবকরা আছে, অনেক বোনেরা আছে। প্রায় মেয়েদের মেসেজ যারা বিবাহিতা যে হুজুর আমার স্বামী ভালো, আর স্বামীর মেসেজ বউ ভালো খোটা মারে। আর যুবকদেরকে বলবো, যুবকের একটা কথা শোনো, জীবনে এত টাকা কামাই করতে হবে হালাল ভাবে যেন তোমার বউকে দেখিয়ে ব্লগ করে টাকা ইনকাম করতে না হয়। ঠিক আছে? আজকাল বউ একটা পণ্য হয়ে গিয়েছে, বলতে আমি খুব দুঃখ পাচ্ছি, এটা পণ্য হয়ে গিয়েছে। বউয়ের রূপ দেখাবে, চুল দেখাবে, ঘাট দেখাবে, আরো অনেক কিছু দেখায় ব্লগাররা, টাকা ইনকাম। আর আমরা আবাল বাঙালি আছি, আমরা আবার বলছি আমিও বিয়ের পর এরকম ব্লগ আছে না নাই? বলেন না কেন? কথা বলেন না কেন? মাথায় রাখবেন যে তার বউকে দেখিয়ে টাকা ইনকাম করে সে দায়ুসের সন্তান। ঠিক কেন বলো যুবকেরা? সে দায়ুস, সে কখনো ভালো মুসলমান হতে পারে না। আমাদের কথা হচ্ছে ভাই, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, বাট এটা সত্য কথা। যে পুরুষ তার বউকে মানুষের সামনে দেখায় বেড়ায় যে দেখো আমার বউ কত সুন্দর, সে বীর পুরুষ নয়, সে কাপুরুষের সন্তান। বীর পুরুষের সন্তানের কথা হবে আমি আমার বউকে একা দেখবো আর কেউ দেখতে পাবে। ঠিক কিনা বলো যুবক ভাই? তো যখন খাদিজার স্বামী মারা গেল, উনি নিয়ত করলেন যে তাকাররা খাদিজা আনহা লাম তাতাযাওয়াজা মাররাতান উখরা,
খাদিজা বললেন যা হওয়ার হয়ে গিয়েছে, এটাই শেষ। আই উইল নেভার এভার গেট ম্যারিড অ্যাগেইন, আমি জীবনে আর বিয়ে করব না। আল্লাহ বলছেন খাদিজা, তুমি বিয়ে করবা না মানে তোমাকে এমন এক যুবকের সন্ধান দিব, তুমি বিয়ে না করে কোথাও যাইতেই পারবে না। সুবহানাল্লাহ পড়ে। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন। খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন আমার পরিচয় টুকরা যুবক ভাইরা, আম্মা জানরা। রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে। হঠাৎ করে স্বপ্ন দেখছে রাতটা নির্মল হয়ে গিয়েছে, চতুর্পাশে কোথাও কোনো আলো নেই, অন্ধকার। হঠাৎ করে খাদিজার চোখ পড়েছে আকাশের দিকে। দেখছে একটা সুন্দর চাঁদ আকাশে আছে। তাকানোর সঙ্গে সঙ্গে চাঁদটা খাদিজার দিকে দৌড় দিয়ে চলে আসছে। চাঁদ যখন আকাশ থেকে একটু জমিনের দিকে নেমেছে, চাঁদের আলোতে অমাবস্যার রাতের অন্ধকারের মতো রাত চাঁদের আলোতে পুরো আলোকিত হয়ে ডান পাশে সুবহানাল্লাহ আওয়াজ খুবই কম, জোরে সুবহানাল্লাহ আপনারা বললেন না ভাইরা আমার? অন্ধকার রাত আলো হয়ে গিয়ে চাঁদের মতো। এটা দেখে তার ঘুম ভেঙে গেছে যে আমি কি দেখলাম। তার চাচা ছিলেন একজন স্বপ্নের ব্যাখ্যাবিদ। ঘুম থেকে উঠেই দেরি না করে তাৎক্ষণিক চাচার কাছে গিয়ে, চাচা জান আমি এরকম স্বপ্নে দেখেছি চাঁদ আকাশ ভেঙে আমার দিকে ছুটে আসছে, আর চাঁদের আলোতে পুরো রাতটা জ্যোৎস্নার মতো আলোকিত হয়ে গিয়েছে। তো চাচা, what is the explanation of this dream? মা তা'বিরু হাযাল হুলম? এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? চাচা তাওরাত খুললেন, ইনজিল খুললেন, সব পড়ে উনি বুঝতে পারলেন যে ভাতিজি শোনো, এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে শেষ নবী যিনি হবে তাকে আল্লাহ তাআলা তোমার স্বামী হিসেবে করেছেন। উনি তো খুশিতে বাগবাগু। আরে সব স্বামী চলে গিয়েছে, এবার একটা স্বামী মনে হয় আমার কপালে জুটবে। বাট অবাক করা বিষয় হচ্ছে নবীর সঙ্গে তার কোনো দেখা হয় না, কোনোদিন মিট হয়নি যে তিনি দেখতে আসলে কেমন হবে। তো নবী ছিলেন মক্কার জমিনে একজন বিশাল বিশ্বস্ত ব্যবসায়ী। টাকা পয়সা কম ছিল বাট বিশ্বস্ত মানুষ ছিলেন। কাফেররা ইহুদিরা নবীর সঙ্গে ব্যবসার ডিল করত। কাফেররা কাফেরকে যে পরিমাণ বিশ্বাস করত না, তার চাইতে হাজার গুণ বেশি আমার নবীকে বিশ্বাস। Al-Amin, trusted, the most trusted worthy personality ever in the world. সবচেয়ে বিশ্বস্ত মানুষ। তো একদিন ব্যবসার ডিলিং এ খাদিজার কাছে নবীজি আসছেন তার ঘরে। তো ঘরে যখন খাদিজার এন্ট্রি নিয়েছেন নবীজি, পুরো ঘরটা খুশিতে বাগবাগুম হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। খাদিজার এই মনের হার্টবিটটা ধুক করতে শুরু করেছে। উনি কিন্তু শিওর না যে ইজ হি দ্য লাস্ট মেসেঞ্জার অর নট। উনি জানেন না। উনি তাওরাত খুললেন যে হাউ উইল বি দ্য প্রফেট লুক লাইক, যে শেষ নবীর চেহারা কেমন হবে। উনি জানতে পারলেন শেষ নবী হবে সুঠাম দেহের একজন মানুষ, তার বুক হবে উঁচা, পেট হবে নিচা। কানা রাবাতাম মিনাল কওম, the prophet will be medium of size, neither tall nor short. খুব বেশি লম্বা হবে না, খুব বেশি বাটু হবে না, মিডিয়াম সাইজের মানুষ হবে। উনি আরো পড়লেন আযহারুল লাউন, the prophet will be bright color. নবীর গায়ের রংটা হবে কালো নয়, আবার খুব সাদা নয়, আবার শ্যামবর্ণ নয়। নবীর গায়ের রংটা হবে লাবণ্যময়, সুন্দরময়। আরো পড়তে শুরু করেছে, আরো কি আছে উনি দেখলেন লেখা আছে শেষ নবীর চুল হবে পেছনের দিকে 3 সাইজে, এক কখনো কানের লতি বরাবর, কখনো কানের মাঝ বরাবর, কখনো কাঁধ বরাবর। And the prophet was used to about long haircut and we call it babri cutting. এই পেছনের লম্বা চুল যেটা আমরা রাখি একদম গোজওয়ালা মোটা, এটাকে বলা হয় বাবরি কাটিং। নামটা কি? নবীর চুল হবে বড়। আর এই যে আপনারা টাঙ্গাইলের ভাইরা, আপনারা সবাই কাজী নজরুল ইসলামের নাম শুনেছেন?
শুনছেন না আপনারা সবাই? ওনার ফেসবুকে ছবি দেখবেন, ওনার চুলের এই মাঝখানে একটা সিটি আছে। নবীজির কানা ইউফাররিকু বাইনা শা'রি, নবীর এই চুলের মাঝখানে সিটি ছিল। যখন তিনি নামাজ পড়তে যেতেন, আতর নিয়ে এই দুই চুলের মাঝখানে সিটিতে আতর দিতেন। যেখানে তিনি সিজদা দিতেন, ওই সিজদার জায়গাটা খুশবুতে আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। উনি বুঝে ফেললেন, yes, he is the last messenger, he is the most handsome personality that I have ever seen before. এরকম ধুলো সুদর্শন পুরুষ তো আমি জীবনেও দেখি নাই, এটাই শেষ নবী। উনি সামনে আসলেন, ব্যবসার ডিলিং। ভাইরে ভাই, কাউরে পছন্দ হইলে বলা যে এত মুশকিল, এটা বলার কোনো ভাষা নাই। কাউরে পছন্দ হলে বলা খুব সহজ হতো। আজকের মাহফিলের 90% যুবকরা বিবাহিত আসতো, ঠিক কিনা বলে? বলাও যেমন সহজ না, বিয়ে করাও তেমন সহজ না। তুমি আজকালকার আপনারা বাবারা যারা আছেন, প্লিজ ডোন্ট মাইন্ড, this is the reality and I have to talk about the reality. বাস্তব কথা আমরা বলতে কাউকে ভয় পাই। আস্তে ঠিক বলেন কেন আপনারা? বাবারা আজকাল চরিত্রবান যুবকের চাইতে টাকাওয়ালা যুবককে বেশি প্রাধান্য। একজন যুবক মাশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে আছে, ভেরি হ্যান্ডসাম গাই এন্ড ভেরি রিলিজিয়াস বয়, মাশাআল্লাহ, ভেরি পারফেক্ট। আসছে, আব্বাজান, আই ওয়ান্ট টু ম্যারি ইওর ডটার, দিস ইজ মাই প্রপোজাল, এটা আমার পক্ষ থেকে প্রস্তাব, আপনার মেয়ে বড় ভালো লাগে। বাবাজান বেশিরভাগ সময় দেখবেন তারা কখনো বলে না যে বাবা তুমি কি নামাজ পড়ো, তোমার কি দাড়িটারি কোথায়, তোমার চরিত্র খবর কি না। Always they ask a question and that is बेटा तुम कितने पैसे कमाते हो पहले ये बताओ। টাকা তো টাকা থাকলে আব্বা জানা টাকলার সঙ্গে বিয়ে দিতে কোন দেরি করে। সেদিন নাটোরের মাহফিলে আমি বললাম, একজন যুবক ওই মেয়ের বাপ যে টাকলার সঙ্গে বিয়ে দিয়েছে, বলছে আব্বা জান ये आपने क्या कर दिया, किसके साथ शादी दे दी, इसके सर पे तो बाल नहीं। এর মাথায় তো চুল নাই, আব্বা জান আপনি কি করলেন এটা? তো বাবা বলছে অসাধারণ জবাব, যাই कैसी बात कर रहे हैं, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल है। মাথায় চুল না থাকলে কি হবে, পরে টাকা থাকলে বাপরা রাজি হয়ে যায়, ঠিক কিনা বলো? তবে সবাই একরকম না, সব বাবাকে এক পাল্লায় মাপা যাবে না। বাট আমি বলবো, যদি আব্বা জানরা টাকার চাইতে চরিত্রকে বেশি প্রাধান্য দেয়, দেশের ভেতরে জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। এখন খাদিজা প্রস্তাব দিবে কেমনে, খুব টেনশনে পড়ে গেছে। এখন মাথায় রাখবেন, যদি কাউকে পছন্দ হয় আগে নিজে যাবে না, কাউরে ভায়া হিসেবে পাঠাবে। চাচি হতে পারে, মা হতে পারে, বাপ হতে পারে। তুমি আগ বাড়ায় গেলে মায়ের খাওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। তো খাদিজা ভাবলেন যে না, আমি প্রস্তাব দিলে বিষয়টা জমবে না। তোমার একজন দাসী ছিল, তার নাম ছিল নাফিসা। নাম কি? আপনার কথা বলার নাম ছিল কি? নাফিসা। নাফিসা শোনো, আমার একটা প্রস্তাব আছে এই যুবকের জন্য। তুমি একটু আমার পক্ষ থেকে প্রস্তাবটা দিয়ে দাও। নাফিসা যদিও বা একটু বয়স্ক মহিলা, বাট ভেতরে একটা লজ্জা মেয়ে হিসেবে আছে না নাই? নবীর কাছে আসছে, তখন তুমি নবুয়ত পান নাই, এসে বলছে আসসালামু আলাইকুম। উনি বলছেন ওয়ালাইকুম আসসালাম, কি খবর নাফিসা আপনি কেন এসেছেন? বলছে লজ্জা পাচ্ছি। কেন আসছি তো সরাসরি বলা যায়। তো বলছে এমনি কথা বলার জন্য আসলে ব্যবসা খাতির আর কি, চালাকি করে। তো বলছে আচ্ছা একটা প্রশ্ন করব, ইফ ইউ ডোন্ট মাইন্ড, করা যাবে? বলছে অবশ্যই করেন, কোনো সমস্যা নেই। বলছে আচ্ছা আপনি তো মাশাআল্লাহ তাকড়া যুবক, ইয়াং মানুষ, যুবক ছেলে, আপনার বয়স 25 ইয়ার্স ওল্ড, 25 বছরের যুবক আপনি বিয়ে করেন না? তো নবীজি লজ্জা পাইছে, বলছে যে দেখেন বিয়ে তো করতে চাই, বাট ইউ নো আই হ্যাভ ল্যাকিং অফ মানি, টাকা পয়সা নাই। সত্য কথা, এটা হাদিস থেকে বলছি। বলছেন আমার কাছে টাকা পয়সা কম, জব নাই, চাকরি নাই, তাই বিয়ে করার সাহসটা আসলে পাচ্ছি না। তো নাফিসা সুযোগ বুঝে কোক মারছে। বলছে আচ্ছা এই সমস্যা, ইটস নট আ বিগ ডিল। আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে যাকে বিয়ে করলে আপনাকে টাকাও দেওয়া লাগবে না, বাড়িও দেওয়া লাগবে না, খাওয়াও দেওয়া লাগবে না, ড্রেসও দেওয়া লাগবে না, বরং তাকে বিয়ে করলে আপনার কোনো কিছুর অভাব হবে না। সুবহানাল্লাহ, জোরে শুরু করলেন না আপনারা সবাই?
এবার নবীজি বলছেন মান হিয়াল মারআ, সেই মেয়েটাকে, ওয়া মা ইসমুহা, সেই মেয়েটার নাম কি আমাকে বলেন। নাফিসা বলছে ইয়া মুহাম্মদ ইসমুহা খাদিজা, সেই মেয়েটার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। তো নবীজির ব্যাপারটা হচ্ছে এরকম, নবীও প্রথম দেখাতেই খাদিজাকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ পড়লেন না? তো বলছেন না ঠিক আছে, আমি রাজি আছি, আমার রিলেটিভস আছে, আমার চাচা না হলে আমি বিয়েটা করতে পারবো না, চাচাকে বল। তো চাচা আসছে, বলছে মুহাম্মদ কি হয়েছে বলো। বলছে চাচা যান, আমার পক্ষে তো এটা একা করা সম্ভব নয়, খাদিজার পক্ষ থেকে এটা বিয়ের প্রস্তাব আসছে আমার জন্য, আপনি কি রাজি আছেন? তো কপালের ব্যাপার, এরকম মেয়ে তো কোথাও পাওয়া যাবে না, বিয়ে করে ফেলো, কোনো সমস্যা নাই, বিয়ের জন্য আয়োজন করা। এবার আসেন, সুন্দর একটা বিয়ের ক্ষেত্রে অলিমা আছে না নাই? আয়োজন হয় না বিয়ের জন্য, একটা আয়োজন হয় না আয়োজন বেশি এটা। যত বড় আয়োজন করবেন, খাওয়াবেন মানুষকে, মানুষ বড় বেঈমান, পেট ভরে খাবে, ধুমাইয়া খাবে, আর যাওয়ার সময় বলবে লবণ কম। বেশি আয়োজন করবেন না, নিজের বিয়ে নিজে খাবেন ভাই, আমি শিখাই দিচ্ছি। নিজের বিয়ে নিজে খাবেন, এনজয় করবেন, 14 গোষ্ঠীকে দাওয়াত দিয়ে খোঁড়া খাওয়ার দরকার আপনার নাই, ঠিক না বলেন? ছোট্ট একটা আয়োজন হয়েছে। তো আবু তালেব বলছে তোমার মোহর কি দিব? আমার কাছে টাকা পয়সা খুবই একটা নাই, তোমাকে আমি 20টা উট মোহর হিসেবে দিব। কয়টা উট? তো খাদিজা বলছে ঠিক আছে দেন, আমার কোনো সমস্যা নাই, 20টা উটই আমি নিয়ে নিই। বিয়ে হয়ে গেল। বিয়ের পরে অলিমার একটা দরকার আছে। তো খাদিজা বললেন আমার যে 20টা উট আমি মোহর হিসেবে পেয়েছি নবীর পক্ষ থেকে, এই 20টা উট জবাই করে মেহমানকে খাওয়াই। What a broad minded personality, man! কি বড় মনের মানুষ ছিলেন তিনি। এখন যখন বিয়ে হয়ে গিয়েছে, এবার আসেন আয়াতের মূল কথা। এটা হচ্ছে আয়াতের মেইন মেসেজ। বিয়ের পরে মক্কার ভেতরে কানা ঘষা সুয়ারে মুহাম্মদের মতো একজন ছোট্ট যুবক, যার টাকা পয়সা কিচ্ছু নাই, তাই খাচ্ছে কেন বিয়ে করলো, এটা নিয়ে একটা বড় ঝামেলা শুরু হয়ে গেল। সবাই বললো আজ থেকে আমরা খাদিজাকে সামাজিক ভাবে বয়কট করলাম, তার সঙ্গে আমাদের আর কোনো কথাই নাই। এবার খাদিজা সবাইকে ডাকলেন, মদিনার মক্কার সব ধনী ব্যক্তিদেরকে ডাকলেন। আচ্ছা ভাই কি সমস্যা আপনাদের? আপনার স্বামী, আমার স্বামী, কি সমস্যা আপনাদের? বলছে তুমি হচ্ছে ধনী, তোমার স্বামী হচ্ছে গরিব, এটাই মেইন ফ্যাক্ট, মেইন প্রবলেম। এবার আসেন আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাগনা। খাদিজা বলছেন ও গরিব তাই সমস্যা। আজ আমি খাদিজা ঘোষণা করলাম সবার সামনে, আমার যে সম্পত্তি আছে আজ থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক আমি আমার স্বামীকে বানাই। নবী আপনি গরিব ছিলেন, এমন একজন মেয়েকে আপনার জীবন সঙ্গিনী বানিয়ে দিয়েছি যে তার সমস্ত সম্পদ ইসলামের জন্য আপনার সামনে কোরবান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা নবীকে কয়েকটা নির্দেশ দিচ্ছেন, 3টা। এটা শুনে আমাদের ওয়াজ শেষের দিকে এই সাদা গেঞ্জি হয়ে যায়, ওইটা সাদা গেঞ্জি বসো, এদিকে তাকান। বলেন কয়টা নির্দেশ? শুনি নাই তো ভাই, জোরে বলেন না কয়টা? এক, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কিছু মানুষ দেখবেন ইয়াতীমের সম্পত্তি লুণ্ঠন করে খায়। আবার অনেক মানুষ আছে যদি জানে যে ছেলের বাপ নাই, তার সঙ্গে জুলুম শুরু করে দেয়, ঠিক কিনা বলেন যুবকেরা? আর যার বাপ হারিয়ে যায় সে বোঝে যে পৃথিবীতে বাবার মতো ভালো আর কেউ ভাসতে পারে না, ঠিক কিনা বল? এখন বাবা আছে, বাবা আছে ভেতরে, বাবা আমার আব্বার কথা, আমার আব্বা নিজে একজন আলেম, একটা মাদ্রাসার প্রিন্সিপাল, and he is also a khatib, বড় একজন খাতিব, মসজিদের। তো আমাকে দেখলে শুরু হবে নসিহত, আব্বা এইটা করবা, ওইটা করবা না, এইটা করবা, ওইটা করবা না। তো আমি কখনো বিরক্ত বোধ করি না, কারণ আমি জানি আজ যদি বিরক্ত হয়ে যায় একদিন এই বটবৃক্ষ থাকবে না, সেদিন আমি বাপকে খুঁজেও হারিকেন। আজ আছে মূল্য দাও, থাকতে মূল্য দাও। মানুষ হারিয়ে গিয়ে মূল্য দিলে কোনো লাভ হয় না, ঠিক কিনা বলো? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহা, কেউ আপনার কাছে চাইলে সাহায্য চাইলে তাকে ফিরিয়ে দিবেন, তাকে নো বলবেন না। ঢাকায় যখন আমরা যাই
জ্যামে গাড়ি আটকানোর সঙ্গে সঙ্গে গরিবদের সিরিয়াল লেগে যায়। খালি এসে গাড়িতে নক করে, দেন স্যার কিছু দেন। যদি আমি এসি গাড়িতে বসে এই কথা ভাবি, যা রে এত বিরক্ত করে, এই নাই সেই নাই, হবে না যাও। আল্লাহ বলছে শোন, তোরে আমি যেমন নামাইছি উঠাইছি, যেমন তোরে আজকে উঠায় রাখছি, তোরে এক মুহূর্তে আমি আল্লাহ নামাইতেও ঠিক কিনা? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, লাঞ্ছিত করবার মালিক আল্লাহ তাআলা। অতএব কাউকে ফিরিয়ে দিবেন না। মনে করেন কোন গরীব আসছে আপনার কাছে মাত্র 10 টাকা আছে, আপনি 2 টাকা দান করেন। 500 টাকা আছে, আপনি 10 টাকা দান করেন, বাট দেন। কম হোক বেশি হোক দেওয়ার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন وأما بنعمة ربك فحدث। নবী হে, আমি আল্লাহ তাআলা যে নিয়ামত আপনাকে দিয়েছি মানুষের সামনে সেই নিয়ামতগুলো বর্ণনা করবেন। মনে করেন আপনার যোগ্যতা আছে, এই যোগ্যতা আপনি প্রমাণ দিবেন। আপনাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, এই নিয়ামত বর্ণনা করবেন। যা আল্লাহ নিয়ামত আছে যত বেশি শুকরিয়া তান বলবেন, আল্লাহ বলছে আমি আল্লাহ আরো ডবল তোকে বাড়াই দিব। তাহলে এবার যুবক ভাইরা মনোযোগে চলে আসো। আমি বলেছি 12:30টার মধ্যে ওয়াজ শেষ করব, আমি আপনাদের বিরক্ত করব না। বাট এখন যে শ্রোতা এখানে বসে আছে এরা হচ্ছে আসল শ্রোতা, আসল অডিয়েন্স। টাঙ্গাইলের রানাগাছের ভাইরা যত বড় বক্তাই ওয়াজ মাহফিলে আসুক না কেন, সবাই কিন্তু বক্তার ওয়াজ শুনতে আসে না। অনেক লোক যারা পেছনে থাকে এরা বক্তার শুধুমাত্র ফেস দেখতে আসে। কারণ আমি আগে ঠিক বলবো না, আগে শুনুন। অনেক বক্তা ভাইরাল, আলোচনা ভাইরাল, অনেক নাম আছে, দাম আছে। তো তারা কি করে, হুজুরকে সারা জীবন ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, টিকটকে দেখছি, আচ্ছা সরাসরি দেখবো, চল দেখা শেষ। আর কিছু শ্রোতা আছে যে হুজুরের ওয়াজ তো জীবনে সরাসরি শুনি নাই, তাফসীর শুনি নাই, আজকে যাব শুনবো এবং দোয়া করে আসবো। তারাই হচ্ছে এই শ্রোতাগুলো আমার সামনে বসে আছে। তা আপনারা হচ্ছেন আমার আসল ভালোবাসার মানুষ। তা আপনারা এখন একটা কথা মাথায় রাখেন, আমি পুরো তাফসীরটাকে সামারি বলছি, সারাংশ। শুধু শুনবেন কেন? যাতে করে আমি প্রশ্ন করলে উত্তর দেওয়া সহজ হয় এবং পুরস্কার নিয়ে আজকে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন সবাই মিলে, আল্লাহু তাকবীর। এবার আমাকে জবাব দিবেন। আজকে আমরা যে সূরা থেকে সংক্ষেপে তাফসীর শুনেছি, সূরাটার নাম ছিল এই তো সবাই বলেছেন, আবার বলেন নামটা কি? এটা হচ্ছে 93 নাম্বার সূরা। কত নাম্বার? এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 11। কত বলেন? সাউন্ড খুব আওয়াজ সুন্দর। এটা হচ্ছে মাক্কি সূরা। কি সূরা? যেই পাড়ায় এই সূরাটা আছে, এই পাড়ার সংখ্যা কত বলেন? 30। আরো যেমন কত? 30। দেখেন এই সূরাটা হচ্ছে একটা ইন্সপাইরেশনাল সূরা, মোটিভেশনাল সূরা। যে পড়বে, যে শুনবে, যে বুঝবে, তার কষ্ট দুঃখ হালকা করে দিবে কে? বলেন না, তিনি কে? এটা হচ্ছে এই সূরার একটা বৈশিষ্ট্য। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে cannot be lose hope। তুমি তোমার হতাশা রাখতে পারবা না, তুমি হতাশ হতে পারবা না। তোমাকে ভরসা রাখতে হবে একজনের উপরে। তিনি কে? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. You have to trust in your Lord. Allah says in this ayah, whoever trusts in Allah subhanahu wa ta'ala, I am enough for him. যে ব্যক্তি আমাকে ভরসা করবে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট। জোরে সোরে সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। তাহলে একটু ওয়াজটা মুখস্থ হিসেবে শুনবেন। এই ওয়াজের মূল বিষয়বস্তু, মেসেজটা হচ্ছে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। 3 নাম্বার এই সূরা শানে নুজুল হচ্ছে
ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে যায়, কাফেররা তিরস্কার করতে শুরু করে, তখন আয়াতটা নাজিল করেছে কে? নবী হে। দিন শেষে রাত না আসলে যেমন ভালো লাগে না, ওহী যদি নাজিল হতেই থাকে আপনার কষ্ট হবে, আপনার কষ্টকে হালকা করবার জন্য আমি আল্লাহ তাআলা ওহীটাকে বন্ধ করেছি। সুবহানাল্লাহ পড়া। তাহলে এটা হচ্ছে এই সূরা শানে নুজুল। এই সূরাতে আল্লাহ তাআলা নবীকে কি কি নিয়ামত দিয়েছেন তা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আমি আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিয়ে খুশি করেছি। এক নিয়ামত হচ্ছে যে আমি আল্লাহ তাআলা আপনাকে মিরাজের ভ্রমণ করিয়েছি। দুই, আমি আপনার জন্য, ইসলামের জন্য ওমরে ফারুকের মতো একজন বীর বাহাদুর কাফেরকে মুসলিম বানিয়েছি। এই দুইটা মেসেজ মাথায় রাখবেন, বেশি করে কঠিন হবে। তাহলে কয়টা বিষয় থাকলো? নবীকে আল্লাহ দুটি বিষয় দিয়ে খুশি করেছেন, জাস্ট আমাকে দুটো বলতে হবে। এক, মেরাজে ভ্রমণ করিয়েছেন। দুই, কাকে ইসলাম গ্রহণ করিয়েছেন? ওমরে ফারুক। এবার আসেন আল্লাহ নবীকে নিয়ামত স্মরণ করাচ্ছেন। এক, নবী ছিলেন ইয়াতীম, নবীকে বড় করেছে কে? দুই, নবী পথ হারিয়েছেন, আল্লাহ নবীকে পথ দেখিয়েছেন। তিন, নবী গরিব ছিলেন, তাকে ধনী বানিয়েছে কে? তাহলে এক হচ্ছে নিয়ামত, এক হচ্ছে আল্লাহ নবীকে ইয়াতীম থেকে বড় করেছেন। দুই, নবীকে আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ বলছেন আপনি পথ ভুলে গিয়েছিলেন, আমি আল্লাহ সঠিক পথ দেখিয়েছি। তিন, নবী আপনি গরিব ছিলেন, আপনাকে সম্পদ দিয়ে বড়লোক বানিয়ে দিয়েছে কে? এটা ছিল নবীর নিয়ামত তিনটা। আর সর্বশেষ আল্লাহ নবীকে তিনটা দিক নির্দেশনা দিয়েছেন। এক হচ্ছে ইয়াতীমের সঙ্গে খারাপ ব্যবহার করা, বলেন না ইয়াতীমের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? দুই, যদি কোনো গরিব আপনার কাছে আসে খালি হাতে, কথা বলেন, খালি হাতে ফিরিয়ে দেওয়া। আর সর্বশেষ আল্লাহ আপনাকে যে নিয়ামতগুলো দিয়েছে আপনি নিয়ামতগুলো প্রকাশ করবেন, শুকরিয়া তার প্রকাশ করবেন, আপনার নিয়ামত আরো বেশি বাড়ায় দিবে কে? এবার একজন যুবককে চাই, যে যুবক বলতে যে হুজুর আমার মোটামুটি একটা আয়ত্ত আছে, আপনি প্রশ্ন করলে আমি উত্তর করতে পারবো। কে আছে? মাশাআল্লাহ। ওই যে দাড়িওয়ালা ভাই যারা হাত পেয়েছে, আগে আসেন ভাই, হ্যান্ড মাইক কোথায়? হ্যান্ড মাইক, এই যে হ্যান্ড মাইক আছে, এই মাইকটা কি দেওয়া লাগে? মাইক ম্যান কোথায়? আসেন ভাইজান, তো মাশাআল্লাহ জুব্বা পরে হুজুর মাশাআল্লাহ, আসেন। আমি আশা করছি আপনি পারবেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এদিকে একটু এই সাইডে আসেন, বামে, যেন সবাই আপনাকে দেখতে পায়। কোনো ভয় নাই ভাই, আমি আপনার সঙ্গে আছি, সবাই তার সঙ্গে আছে, আছে না নাই? আজকে আমরা যে ওয়াজটা শুনেছি, দেখবো ওয়াজটা শ্রোতার মাথায় কতটুকু ঢুকেছে। আমি একটা কথা বলি, যখন উনি কোনো জবাব দিয়ে দিবেন, আমি বলার আগেই আপনারা মারহাবা বলবেন, অগ্রিম একটা বলেন মারহাবা। প্রিয় ভাই সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ ভাই, আজকে আমাদের আলোচনা যে সূরা, এই সূরাটার নামটা কি? সূরাতুদ দুহা। মারহাবা বললেন না? এটা কত নাম্বার পারায় আছে? এটা কত নম্বর সূরা? সূরা নাম্বার 93। জোরে সোরে মারহাবা বলেন। এই সূরার আয়াত সংখ্যা ভাইজান 11। সূরাটা কি মাদানী না মাক্কি? মারহাবা। ভাবসা খুব ভালো, আজকে আমার লস হবে কনফার্ম। আচ্ছা যাই হোক, তো প্রিয় ভাই আজকে এই সূরা আমরা জেনেছি এটা সেন্ট্রাল থিম বা মূল একটা মেসেজ আছে, সাবজেক্ট ম্যাটার। এই মেসেজটা কি ছিল? মারহাবা। মুমিন হিসেবে হতাশ হওয়া যাবে না। এবার আসেন, এই সূরার 3 নম্বর বিষয়বস্তু ছিল হচ্ছে শানে নুজুল বা প্রেক্ষাপট। কারণটা কি ছিল? প্রেক্ষাপটটা কি ছিল? প্রেক্ষাপট ছিল নবী আপনি ইতিম ছিলেন না, প্রেক্ষাপট এটা ছিল না। কোন প্রেক্ষাপট এটা নাজিল হয়? কাফেররা এটা ওই আশা বন্ধ হয়েছিল, এজন্য কাফেররা নবীকে কটূক্তি করতেছিল। তারপর আল্লাহ তাআলা নবীকে বলেছেন যে আমি ওইটা বন্ধ করেছি, কারণ ওইটা আপনার কষ্ট হবে, এই কষ্ট হওয়ার কারণে আমি ওইটা বন্ধ করেছি। ডেফিনেটলি রাইট আনসার, সে পারবে। আচ্ছা, এটা গেল ওহী, মানে এটা গেল আপনার শানে নুজুল। এবার আসেন যে আল্লাহ তাআলা নবীকে যে নিয়ামতগুলো দিয়েছেন স্মরণ করেন, সেই নিয়ামতগুলো কি ছিল? নবী আপনি ইতিম ছিলেন, আমি আপনাকে বড় করেছি। নবী আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানিয়েছি।
আর একটা খুবই সহজ, আপনি পথ নবী আপনি পথ ভুলে গেছেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। মারহাবা। আসলে পারবে ভাই, সবই তো খালাস করে ফেলছে, সালাত কি আছে। এবার আসেন, শেষে গিয়ে ওকে তিনটি ইনস্ট্রাকশন দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, আদেশ দিয়েছেন। সে তিনটি আদেশ কি কি ছিল ভাইজান? নবী আপনি এতিমদেরকে মহব্বত করবেন। নবী আপনার কাছে যদি কেউ কোনো কিছু চায় আপনি তাদেরকে ফিরিয়ে দিবেন না। নবী আপনাকে আমি যে জ্ঞান দিয়েছি সেটা আপনি প্রচার করবেন। নিয়ামতগুলো মানুষকে বলবেন। মারহাবা বলেন সবাই। মাশাআল্লাহ ভাই, আপনি এই পাশ দিয়ে উঠে আসেন, আমার কাছে আসেন, আপনাকে পুরস্কার দেই। সে পুরস্কার ডিজার্ভ করে, ঠিক কেন বলো যুবকেরা? এমন দরকার ভাই যে সুতা পরিপূর্ণ ওয়াজ শোনাতে পারো। তো মাশাআল্লাহ সে পেরেছে। ভাই আমি অনেক গরিব মানুষ, টাকা পয়সা একদম নাই বললেই চলে। তাও দেখছি আমি কি আছে পকেটে, যা আছে আসলে কি পকেটে টাকা নাই, সব গাড়িতে রেখে আসছি, যা আছে। তবে একটা কথা মাথায় রাখবেন, দাঁড়ান আগে সেলফি কেন ভাই, দাঁড়ান এখানে দাঁড়ান। হ্যাঁ, কেউ হাসাহাসি করবেন না, মাথায় রাখবেন হাদিয়া চাহে ছোটা हो या बड़ा हो, मोहब्बत तो हमेशा मोहब्बत ही हो। ঠিক কিনা বল? হাদিয়ার কোনো সংজ্ঞা হওয়া লাগে না, এটা যাই পাইছি পুরস্কার, এটাই আমার জন্য সবচাইতে বড় ভালো লাগার বিষয়। 100 200 300 ভাই কঠিন গরিব আমি আছি, তাও যা আছে 400, আমি 500 দেওয়ার ট্রাই করতেছি। এ হচ্ছে 450 470 80 90। হ্যাঁ ভাই হয়ে গেছে ভাই, মারহাবা বলেন। তো প্রিয় ভাই, তোমাকে আমার পক্ষ থেকে খুচরা পুরস্কার দাও, কোনো সমস্যা নাই। এটা দিয়ে এমনি ভরে উল্টা পাল্টা করা যাবে, ঠিক আছে? এটা দিয়ে একটা দিনই বই কিনতে হবে, বই কিনে নিজের জীবনটাকে আলোকিত করতে হবে, ঠিক আছে যুবক ভাইরা? আমি ছবি তুলবো, ছবি দোয়া করি, তারপরে আল্লাহ ভাইকে নেক হায়াত দান।